ওয়েবসাইট নিয়ে আমরা প্রথম যারা কাজ করি সকলে কিন্তু কিছু বোকামি করে ফেলি। তার মধ্যে কমন একটা বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডোমেইন কিনে ফেলি এবং ডোমেইনের সাথে ধরেন আমি ফার্স্ট একটা ডোমেইন কিনলাম, ডোমেইনের সাথে একটা হোস্টিং প্ল্যান কিনলাম, কিন্তু সেকেন্ড টাইম আবার আমি আরো 2-3টা ডোমেইন কিনলাম, ডোমেইন কেনার সাথে সাথে আমি করলাম আরো 2-3টা হোস্টিং প্ল্যান কিনে ফেললাম। সো লিটল দেখা যায় যে বছর শেষে আপনার যদি ডোমেইন ধরেন 1000 টাকা দিয়ে রিনিউ করা লাগে এবং হোস্টিং প্ল্যানটা আপনি 2000 টাকা দিয়ে রিনিউ করেন, তো আপনার 5টা সাইটে কি হয়, আপনার ধরেন এখান থেকে 3000 করে 3-5 15,000 টাকা চলে আসে, কিন্তু আপনি চাইলে সেই খরচটাকে একদম অনেক কমিয়ে আনতে পারেন। সো এইটা আমাদের বোকামের কারণে আমাদের খরচটা বেড়ে যায়। সো আপনি চাইলে কিন্তু আপনার একটা হোস্টিং এর আন্ডারে আপনার কয়েকটা ওয়েবসাইট রান করাতে পারেন। সো সার্ভিসটা কিন্তু হোস্টিং প্রোভাইডাররা দিয়ে থাকে, কিন্তু আমরা নিজেরা জানি না বা নিজেদের বোকামের কারণে আসলে আমরা বছর শেষে অনেকগুলো টাকা গুনতে হয়। সো অনেকে দেখেও কিন্তু আমরা বুঝি না। সো আপনি যদি ধরেন এখানে আমি ধরেন একটা হোস্টিং প্রোভাইডার আছে, আমি যেখান থেকে হোস্টিং অথবা ডোমেইন বাই করি, এখানে যদি আমি তাদের সার্ভিসে গিয়ে এখান থেকে আপনাদের ওয়েব হোস্টিং অথবা ক্লাউড হোস্টিং আপনি যেখানেই যান, ওয়েব হোস্টিং আমি ধরেন চলে গেলাম। সো পেজটা একটু লোডিং হচ্ছে, জাস্ট ওয়েট। ওকে, সো এখানে আসলে আপনি সিম্পলি দেখতে পাবেন যে ওয়েব হোস্টিং 1, ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার প্ল্যান, যেটা এখানে আপনার 1 GB SSD স্টোরেজ। আমি যদি মেইন বিষয়টাকে আপনাদেরকে মেইন বিষয়টাতে নিয়ে যাই, এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে 3 ওয়েবসাইট, এটা হচ্ছে একটা হোস্টিং প্ল্যান, 1 GB স্টোরেজ থাকবে এই হোস্টিং প্ল্যানের ভিতরে, 3টা ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন। সো এই ভুলটা কিন্তু আমি নিজেও করছি। সো এই জন্য আমি বেসিক্যালি টিউটোরিয়ালটা বানাচ্ছি। এখন ধরেন আমি 3টা ওয়েবসাইট কিন্তু এখন রান করতেছি, 3টা ওয়েবসাইটের বছর শেষে আমার ধরেন 2000 টাকা করে হলে আমার কিন্তু 6000 টাকা আসতেছে, কিন্তু আমি চাইলে কিন্তু এই হোস্টিং প্ল্যানের আন্ডারে আমি 3টা ওয়েবসাইট ইউজ করতে পারতাম এবং বছর শেষে আমার 2000 টাকা দিলেই চলতো। সো এখানে আমার খরচটা 4000 টাকা বাড়তে যাইতেছে। সো অনেকে এই ভুলটা করে থাকেন না জানার কারণে, এখান থেকে কিন্তু দেওয়াই আছে। এবং সেকেন্ড যে হোস্টিং প্ল্যানটা আছে, সো আপনি যদি স্টোরেজ একটু বেশি লাগে আপনি একটু বাড়ায় নেন, এখানে 2 GB আছে এবং আপনি টোটাল 7টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি শুধু বছর শেষে আপনার যে ডোমেইনগুলো আছে ডোমেইনগুলো রিনিউ করলে চলে। আপনার জাস্ট হোস্টিং প্ল্যান একটা ধরেন, এটা ইয়ারলি কত, এটা 1500 টাকা ইয়ারলি, ঠিক আছে। ইয়ারলি আপনার জাস্ট 7টা ওয়েবসাইট আপনি চালাবেন, ঠিক আছে, আপনার খরচ যাবে 1500 টাকা। সো এখান থেকে আপনি কি করবেন, একটা হোস্টিং প্ল্যানের আন্ডারে আপনার ওয়েবসাইটগুলো রান করাতে হলে আপনি জাস্ট আপনার যে হোস্টিং প্রোভাইডার আছে ওদের ওয়েবসাইটে চলে যাবেন। তারপরে ধরেন আমি এটাকে ধরেন একটা রিলোড দিই, তারপর হচ্ছে যে এখান থেকে আপনি চলে যাবেন ক্লায়েন্ট এরিয়া যে নামে যে অপশনটা আছে, ঠিক আছে, প্রোফাইলের মতো অনেকটা আইকন, সব ওয়েবসাইটে কিন্তু একরকম থাকবে না, কিন্তু ক্লায়েন্ট এরিয়াটা ম্যাক্সিমাম হোস্টিং প্রোভাইডার যারা আছে তাদের এখানে থাকে, এই নামেই থাকে। সো আপনারা এখানে চলে আসবেন, সিম্পলি ক্লায়েন্ট এরিয়াতে চলে আসবেন। ওকে, নেক্সট তারপর আপনি কি করবেন, ডোমেইনস, ঠিক আছে, আপনার কয়টা ডোমেইন আছে এখানে আপনি জাস্ট ডোমেইনসে চলে যাবেন, আপনি খুঁজে নেবেন, এক এক সাইটে এক এক রকম থাকবে। সো এখানে আমার যতগুলো ডোমেইন আছে, ঠিক আছে, সো ডোমেইনগুলো আছে। তো এখানে ধরেন একটা ডোমেইন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে এটা এক্সপায়ার হয়ে গেছে, এটা আমি রিনিউ করে নেই, যার কারণে এটা এক্সপায়ার হয়ে গেছে, এটা আমার মালিক নয় এখন। এটা যদি আমি তাদেরকে পেড করি, তার টাকা দিয়ে দিলে তারা আবার এটা রিনিউ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এটা বাদ দিলাম। ধরেন এখন আমার রানিং এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের বর্তমান আমি যে হোস্টিংটাতে আছি এটার সাথে অ্যাডজাস্ট করা, অজানা.net যে ওয়েবসাইটটা আছে এটার সাথে অ্যাডজাস্ট করা। এখন ধরেন এই ওয়েবসাইটের কিন্তু আমার clickmedia.com এটা যে হোস্টিং প্ল্যানটা আছে ওটা আমার শেষ। ধরেন এখন আমার কি করতে হবে, আবার 2000 টাকা দিতে হবে, এটার হোস্টিং প্ল্যান যেটা আছে ওটা আমার আপডেট করতে হবে। এখন আমি এইটা করব না, কারণ আমার অলরেডি এখানে যে আমার হোস্টিং প্ল্যানটা আছে ওখানে আমার 3টা ওয়েবসাইট ইজিলি অ্যাড করা, 3টা না 7টা ওয়েবসাইট ইজিলি অ্যাড করা যাবে। আমি মাত্র করছি একটা, যেটা আমার নিজের বোকামির কারণে আমি এখন বছর শেষে কি টাকা দিতে হচ্ছে তাদেরকে। সো এইটা আপনারা না করতে চাইলে, আমি ওটা করতে চাইতেছি না, আমি হোস্টিং নতুন করে আবার কেন কিনবো, যেহেতু আমার একটা প্ল্যান আছে, 7টা ওয়েবসাইট আমি অ্যাড করতে পারবো। সো এইটা করার জন্য ধরেন এখন আমি এই হোস্টিং এর আন্ডারে, অজানা.net এর আন্ডারে যে হোস্টিংটা আছে এই হোস্টিং এর আন্ডারে আমি এই clickmedia.com এই সাইটটাকে অ্যাড করবো। এই হোস্টিং এর আন্ডারে এই সাইটটা চলবে। সো আবার এটা কখনো ভাববেন না যে এই হোস্টিং এর আন্ডারে অথবা এই ওয়েবসাইটের আন্ডারে যদি আপনি সাইটটা অ্যাড করেন, আপনারা এই সাইট অন্য একটা সাইটে অ্যাড করেন, এটা কি বলে এক্সটার্নাল ডোমেইন অথবা হচ্ছে যে আমাদের আমার মনে করতে পারতেছি না, যাই হোক। সো এক্সটার্নাল ডোমেইন হিসেবে অ্যাড হবে না, এটা মেইন ডোমেইন হিসেবে অ্যাড হবে। সো আপনি জাস্ট এটা করার জন্য কি করবেন, আপনার যে কোনো ওয়েবসাইটে আপনি জাস্ট এখান থেকে একটু এই যে একটা আপনার কি বলে সেটিংস আইকনের পাশে দেখবেন একটা অ্যারো আইকন আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যানেজ নেম সার্ভার নামে একটা অপশন আছে, ওকে, এটার উপরে ক্লিক করবেন।
ক্লিক করে ধরেন এখন আপনারা নতুন একটা ট্যাব নিয়ে আপনারা চলে যাবেন WHOIS হুইজ, ঠিক আছে, whois.com এই ওয়েবসাইটে। সো ওরাও কিন্তু ডোমেইন হোস্টিং যেগুলো আছে ওগুলো প্রোভাইডার, ওরাও ওয়ার্ল্ড ক্লাস প্রোভাইডার। সো এখান থেকে আমরা কি করব, ক্লায়েন্ট এরিয়াতে এখান থেকে আমরা প্রবেশ করার পরে ওই যে আমরা অ্যারো আইকনে ক্লিক করার পরে যেখানে প্রবেশ করলাম, এখানে আসলে আপনি দুইটা বিষয় দেখতে পাবেন যে নেম সার্ভার 1 নেম সার্ভার 2 দুইটা নেম সার্ভার এখানে দেওয়া থাকবে। সো আপনাকে জাস্ট সিম্পলি যেটা করতে হবে, আপনি হুইজে চলে আসবেন। হুইজে আসা এখান থেকে আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটার নাম লিখবেন। ধরেন আমারটা হচ্ছে creekmedia.com, দেন এটা আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে ওরা হচ্ছে যে এখান থেকে দিস ইজ আনেবল দেখাচ্ছে, যাই হোক ওরা যেহেতু সেল করে তো এটা নাই বর্তমানে দেখাচ্ছে। তো আমরা জাস্ট এখান থেকে হুইজ, ঠিক আছে, এটা কে, মানে বিষয়টা এরকমই, হুইজ এটার উপরে ক্লিক করবে। একটু ক্লিক করার পরে নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি একটু স্ক্রল করলে নিচে আসলে নেম সার্ভার নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে dns1.hostsol.com। সো আপনি যখন হোস্টিং আর ডোমেন কিনেন, হোস্টিং আর ডোমেন দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। তো এই নেম সার্ভারের মাধ্যমে কিন্তু দুইটা অ্যাডজাস্ট হয়। সো আমরা এই নেম সার্ভার গুলোর মাধ্যমে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। এখানে দেখেন আমার ক্লায়েন্ট এরিয়ার মধ্যে আমি এখানে যেভাবে প্রবেশ করছি ডোমেন থেকে, এই জায়গার মধ্যে ওই সেটিংস এর পাশে যে অ্যারো আইকনটা আছে ওখান থেকে আমি যেখানে প্রবেশ করছি এটা হচ্ছে ওই পেজ। তো এখানে দেখেন dns1.hostsol.com dns2.hostsol.com। তো হুইজও কিন্তু সেম ইনফরমেশন আছে। আপনার এখানে অন্যটাও থাকতে পারে, আপনি যদি অন্য একটা সার্ভিসের আন্ডারে থাকেন। সো আপনাকে কি করতে হবে, এখানে ধরেন এখানে 3ও থাকতে পারতো, 4ও থাকতে পারতো, বাই এনি চান্স আপনি এইটাকে কপি করবেন, ফার্স্টটাকে কপি করবেন, কপি করে আসা এখানে বসাই দিবেন। নেম সার্ভারের যে জায়গাটা আছে এখানে বসাই দিবেন। আমার এখানে তো সেম, সো আমি সেম আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। সো এবং সেকেন্ড যে নেম সার্ভারটা আছে নেম সার্ভার 2.hostsol.com, এখানে আমার যেটা আছে ধরেন হোস্টসল বা অথবা বিডি হোস্ট অন্য কিছু থাকতে পারতো। সো এইটা এখানে আপনি আইনা জাস্ট সেকেন্ডটা পেস্ট করুন, পেস্ট করে চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করবেন। এটা নেম সার্ভার ক্লিক করার পরে নেম সার্ভারটা আপডেট হবে। এটা 3-4 মিনিট লাগতে পারে, 1 মিনিট লাগতে পারে, 2 মিনিট লাগতে পারে, ঠিক আছে। সো এখানে কি দেখাচ্ছে, সেম ভ্যালু, অর্থাৎ আমার এটা কি আগেরটাই। সো এখানে আপডেট হওয়ার কিছু নেই, আপনারটা যদি অন্যটা থাকে আপডেট হয়ে যাবে। সো নেক্সট কাজ হচ্ছে আপনি এখন যেই হোস্টিং এর আন্ডারে আপনার এই সাইটটা অ্যাড করতে চাচ্ছেন, ধরেন আমি ওই হোস্টিং cPanel এ প্রবেশ করতে হবে আমার, ঠিক আছে। সো আপনি যখন হোস্টিংটা কেনার সাথে সাথে কিন্তু ওরা আপনার কি বলে আপনার ওরা আপনাকে মেইল করে আপনার হোস্টিং এর যে ইয়েটা আছে কি বলে ইউআরএলটা আছে এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ওটা কিন্তু দিয়ে দেয়, আপনি অবশ্যই জানার কথা। সো আপনি হোস্টিং cPanel এ আপনি প্রবেশ করবেন, আপনার ওয়েবসাইটে যে হোস্টিং cPanelটা আছে ওটাতে প্রবেশ করবেন। ওকে, দেন এখানে প্রবেশ করার পরে আপনি আপনার ইউজার নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে লগইন দিবেন। আর আপনি যদি হোস্টিং cPanel এ ইউআরএলটা না পান তাহলে এখানে সিম্পলি আপনার যে ওয়েবসাইটের আন্ডারে অ্যাড করতে চাচ্ছেন, যে ওয়েবসাইটের অলরেডি হোস্টিং আছে ওই ওয়েবসাইটটা ইউআরএলটা লিখবেন, লিখে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে তারপরে জাস্ট cPanel লিখবেন, cPanel লিখে এন্টার দিলে এই সেভ পেজটাই আসবে আপনার, ঠিক আছে। সো নাও আমরা লগইন করব। লগইন করার পরে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে উপরে ফাইন্ড ফাংশন কুইকলি বাই টাইপিং হিয়ার, ঠিক আছে। কোনো কিছু যদি কুইকলি আপনার লাগে তাহলে আপনি এখান থেকে সার্চ করতে পারেন। তো আপনি এখান থেকে অ্যাড অন, ঠিক আছে, অ্যাড অন ডোমেইন, এটার নাম হচ্ছে অ্যাড অন ডোমেইন। সো আপনি যদি ফার্স্ট কুইক বের করে ফেলতে চান তা এখানে সার্চ দিতে পারেন, অথবা একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে আসলে আপনার ডোমেইন সেকশনের আন্ডারে অ্যাড অন ডোমেইন নামে একটা অপশন আছে, এই অ্যাড অন ডোমেইনে ক্লিক করবেন। জাস্ট একটু ওয়েট করেন। ওকে, নাও এখান থেকে আপনারা যেটা করতে হবে, এখান থেকে আপনার ডোমেইনের নেমটা দিতে হবে। ডোমেইন কোনটা আমাদের? ডোমেইন হচ্ছে আমরা কোন ডোমেইনটা অ্যাড করতে চাচ্ছি। আমাদের একটা ডোমেইন ছিল যে এটা হচ্ছে অজানা.net, যে ডোমেইনটা ছিল এটার আন্ডারে কিন্তু আমরা কাজগুলো করতেছি। সো এখন আমরা অ্যাড করতে চাইতেছি কিন্তু creekmedia.com যে ওয়েবসাইটটা ছিল, আপনারা যদি ফলো করেন, আমি ভিডিওর ফার্স্টে দেখাইছিলাম আপনাদেরকে। সো আমি ওয়েবসাইটটা একটু লিখে এটার লিংকটা একটু নিয়ে আসি, ঠিক আছে। ওয়েবসাইটটা creekmedia.com, আপনাদের যদি মুখস্থ থাকে আপনারা এখানে বসায় দিবেন। এই cPanel এর ভিতরে আমরা যেখানে প্রবেশ করলাম অ্যাড অন ডোমেইনে, এখানে আপনারা নিউ ডোমেইন নেম, এই নিউ ডোমেইন নেমের ভিতরে এটা পেস্ট করে দিবেন। ওকে, দিস ইজ নট ভ্যালিড, আমরা শুধু লিখব creekmedia.com https বাদে creekmedia, সরি
clickmedia.com। ওকে, ডান। এখান থেকে কিন্তু যে ইনভ্যালিড যে নোটিফিকেশনগুলো দেখাচ্ছে ওগুলো কিন্তু চলে গেছে। সো নাও এখান থেকে এখন আমরা কি করব, অ্যাড ডোমেইনে ক্লিক করব। অ্যাড ডোমেইনে ক্লিক করার পরে একটু সময় নেবে, 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় নিতে পারে, জাস্ট একটু ওয়েট। ওকে, নাও এখানে কি বলতেছে, দ্যাট add-on domain clickmedia.com has been created, ঠিক আছে। সো আমরা এখান থেকে গো ব্যাক, এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, গো ব্যাকে ক্লিক করব। নাও আপনাকে যেটা করতে হবে, আপনার এখান থেকে আপনারা একটু স্ক্রল করলে নিচে চলে আসলে দেখবেন যে clickmedia.com, ঠিক আছে। এটা আপনার যতগুলো add-on domain আছে এই হোস্টিং এর আন্ডারে সবগুলো এখানে দেখাবে। এখন আমরা যেটা করব, এখন আবার একটু cPanel-এ ব্যাক যাব। cPanel-এ ব্যাক গিয়ে আমরা তো মাত্র ডোমেইনটা অ্যাড করলাম, এখন ডোমেইনের ভিতরে আপনার থিম দিতে হবে, তারপর হচ্ছে যে আপনার প্রয়োজনীয় যতগুলো ফাইল আছে ওগুলো আপনি কোথায় আপলোড করবেন। আপনি জাস্ট সিম্পলি কোথায় চলে যাবেন, এখানে স্ক্রল করলে ফাইল ম্যানেজার দেখতে পাবেন। ফাইল ম্যানেজারে গিয়ে তারপরে হচ্ছে যে এখান থেকে আপনার পাবলিক আন্ডারস্কোর HTML হচ্ছে যে এটা হচ্ছে যে এখানে যত ফাইলগুলো থাকবে এগুলো হচ্ছে যে আপনার মেইন যে ডোমেইনটা আছে এই হোস্টিং এর আন্ডারে ওইটা থাকবে। আর হচ্ছে যে এখান থেকে আমরা clickmedia.com যেহেতু এখানে অ্যাড করলাম, ঠিক আছে। আপনার যদি অন্য কোনো সাইট থেকে ওই সাইটের নামে সেম এক্সটেনশন সহ একটা ফোল্ডার তৈরি হবে, এটার ভিতরে আপনারা এন্টার করবেন। এন্টার করে এখানে যাবতীয় যত ফাইল আছে আপনার কোডিং বলেন, বলেন তো থিম বলেন, যত কিছু আছে এখানে আপনি আপলোড করবেন, ঠিক আছে। সো আশা করি আপনারা বিষয়টা টোটালি বুঝতে পারছেন, কিভাবে আপনারা একটা হোস্টিং প্ল্যানের আন্ডারে একটা অ্যাড অন ডোমেইন অ্যাড করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।